फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 যে জীবনবিজ্ঞান সাবজেক্ট সেই জীবনবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় যে ভিত্তিক যে প্রশ্নগুলি রয়েছে সেই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলির উত্তর সহ সমাধানগুলি আমরা দেখে নেব। তো আজকে আমরা দেখব জীবনবিজ্ঞানের যে প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায় উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান সেই জায়গায় সেই পোর্শন থেকে আমরা প্রশ্ন উত্তরগুলি দেখব। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান 1। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো 1 নাম্বার, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি কি হবে? এটি হচ্ছে সিসমোনেস্টি। এটা পর্ষদ নমুনা প্রশ্ন। অথবা দেখতে পাচ্ছ তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলি বন্ধ হয়ে গেল। এটি হলো কি? এটিও হলো সিসমোনেস্টি। এক কথায় এই যে প্রশ্নের সেট আপগুলি করা হয়েছে সেটি কিন্তু একটি এমসিকিউ দেওয়া হচ্ছে অথবা যেটি সেট করা হয়েছে তার সঙ্গে সেটির উত্তর কিন্তু দেওয়া নেই, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নগুলি কিন্তু একই টাইপের। এরপরে দেখতে পাচ্ছ 2 দাগে রয়েছে স্টার মার্কও মারা রয়েছে প্রশ্নের পাশে পাশে, এগুলি ভেরি ইম্পর্টেন্ট। সূর্যশেষীর নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি? এই প্রশ্নটির উত্তর হবে, এটা হবে কি দেখো, এটি হবে কেমোনেস্টি। কেমো মানে যে রাসায়নিক যে ব্যাপারটা চলে আসছে। এরপর দেখো অথবা ঠিক সেম ধরনেরই প্রশ্ন আবার দেওয়া হচ্ছে তোমাকে যে কলসপত্রী উদ্ভিদের পাতায় ও পতঙ্গ এসে বসলে কলসটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়। এটি কি? এটা হলো কিন্তু তোমার কেমোনেস্টি। এটা হলো কেমোনেস্টি। যেহেতু সূর্যের পতঙ্গ এটাও কেমোনেস্টি, এটাও কেমোনেস্টিক চলন হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছ 3 দাগে প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। এখানে অপশনগুলি রয়েছে। তো এই প্রশ্নটির উত্তর হবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। ট্রপিক চলন মানে এটা হলো কয়ের উত্তরটি হবে। এটা মাধ্যমিক 2022 এবং 2019 এসেছিল। 4 দাগে দেখতে পাচ্ছ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিছু কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। তাহলে এটা কি? আলোর সঙ্গে একটা কানেকশন চলে আসছে। আলো মানে হচ্ছে ফটো, তাহলে ফটো হলে কি হবে? ফটোনেস্টিক চলন হবে। এটি মাধ্যমিক 2017 সালে এসেছিল এবং দেখতে পাচ্ছ স্টার মার্ক রয়েছে দুটি পাশে, স্টার মার্কগুলো লক্ষণীয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অথবাতে রয়েছে, দেখো আবার অথবাতে রয়েছে পদ্মফুল সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যায়। এটি কি প্রকৃতির চলন? এটি হলো ফটোনেস্টিক চলন। এরপরে 5 দাগে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো কি? এই প্রশ্নটির উত্তর হবে কি? এটা হবে প্রকরণ বা রসস্ফীতি চলন। বনচাঁড়াল মানেই প্রকরণ চলন, আমরা জানি। এবার 6 হচ্ছে ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হচ্ছে, আবার তীব্র আলোকের উৎস থেকে দূরে সরে যাচ্ছে। এটি কি ধরনের চলন? এই প্রশ্নটির উত্তর হবে, এটি হবে কিন্তু ফোটোট্রপিক চলন। এটি হবে কি? ফোটোট্রপিক চলন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যেহেতু বলছে আলো, তাহলে এটা হবে কি? ফোটোট্রপিক চলন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশা সূর্যের আলোকের দিকে বৃদ্ধি পায়। কাণ্ড বৃদ্ধি পায় সূর্যের আলোকের দিকে, শাখা প্রশা বৃদ্ধি। এটা হচ্ছে কি? আলোক অনুকূলবর্তী চলন। আলোর দিকে যাচ্ছে বলে আলোক অনুকূলবর্তী চলন। এরপর 8 দাগে রয়েছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। এটি কি ধরনের চলন? এটি হচ্ছে তোমার ফটোট্যাকটিক চলন। এটা হচ্ছে ফটোট্রপিক চলন। আলোক যে মানে আলোর দিকে যেহেতু বলেছে কাণ্ড আলোর দিকে, এটা হলো ফটোট্রপিক চলন। এরপরে যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত যে জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। সেটি হলো সিসমোনেস্টিক চলন হচ্ছে পদ্ম। সিসমোনেস্টিক যে তোমার যে লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে মুদে যায়, তাহলে এটা হলো ভুল। আচ্ছা, সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হয়। সূর্যমুখী ফুলের পাপড়ির চলন কি? এটি হলো আলোর সঙ্গে কানেকশন, এটা হলো ফটোনেস্টিক চলন। এরপরে যেটি রয়েছে ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে মশের পুংজনন কোষের শর্করা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটি কি ধরনের চলন? এই প্রশ্নটির উত্তর হবে, এটি কিন্তু হবে কেমোট্যাকটিক চলন। এটি হলো কেমোট্যাকটিক চলন। কারণটা হচ্ছে এটা হলো শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে মশের মানে এটা কেমোট্যাকটিক চলন। এরপরে যেটি রয়েছে যে
সন্ধ্যামালতী জুই কম আলোতে ফোটে, আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায়। এটি কি ধরনের চলন? এটি হবে ফটোন্যাস্টিক চলন। এবার আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম কি? এটা হবে ক্রেস্কোগ্রাফ। আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোটপিক চলন দেখা যায় উদ্ভিদের মূলে, আর তির্যক আলোকবর্তী চলন দেখা যায় উদ্ভিদের কোথায়? পাতায়। এর পরে কোশ্চেন রয়েছে সূর্যরশ্মির সঙ্গে পাতার লম্বা হয়ে বৃদ্ধি পাকে কি ধরনের চলন? এটি হবে তির্যক আলোকবর্তী চলন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপক কি? নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপক হলো আলো তাপ উভয়ই। প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এটি হবে গ 2-4। কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়? লবণাম্বু উদ্ভিদ হচ্ছে তোমার সুন্দরী গাছ। শৈবালে শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন হচ্ছে, এটা কি চলন? এটি হচ্ছে হাইড্রোট্যাকটিক চলন, হাইড্রোট্যাকটিক। এরপরে যে প্রশ্ন রয়েছে যে কোষের অসিস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায়, বঞ্চলে পত্রক চলন হয়, তার নাম কি? এটি হলো পালভিনাস কোষ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 এবং এতে রয়েছে নিচের বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ন্যাস্টিক চলনে বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়, এটি হবে একের দাগেরটি হবে তীব্রতা দ্বারা। অনুরূপ প্রশ্ন দেওয়া হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলনকে কি বলা হয়? এটি হবে ন্যাস্টিক চলন বলা হয়, অনুরূপ প্রশ্ন যেটি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ 2 দাগে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেছিলেন? 2020 সালে এসেছিল, এটা হবে সংবেদনশীলতা প্রমাণ করেছিলেন। এরপরে যে প্রশ্ন হয়েছে সত্য মিথ্যা বি দাগে, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা। দেখো প্রথমটি হচ্ছে 2020 সালে এসেছিল মাধ্যমিকে। এক দাগে দেখতে পাচ্ছ ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটি হবে কি? এটি হবে সত্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, 2 দাগের উত্তরটি হবে সত্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে যে লবণাম্বু উদ্ভিদের বায়ব মূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, 3 দাগের উত্তরটি হবে মিথ্যা। এরপরে যে প্রশ্ন রয়েছে 4 দাগে কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদান ক্ষমতা হলো সংবেদনশীলতা, 4 দাগের উত্তরটি হবে সত্য। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে উদ্দীপক ছাড়া উদ্ভিদের চলন সম্ভব নয়, 5 দাগের প্রশ্ন উত্তরটি হবে সত্য। 6 দাগে রয়েছে প্রকরণ চলনের জন্য দায়ী কোষের অসীমজন চাপের তারতম্য, এটি হলো 6 দাগেরটি হবে সত্য। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে সি দাগে একটি শব্দ ব্যক্তি বাক্যে উত্তর দাও। মূলের জলে উৎসের দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? এটি হচ্ছে অনুকূল জলবর্তী চলন। এরপরে যে 1 দাগে যে অথবাতে রয়েছে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? এটি হবে অনুকূল জলবর্তী চলন। এরপরে যে 2 দাগে রয়েছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? 2 দাগের উত্তরটি হবে থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? 3 দাগের এটি হবে তোমার অনুকূল অভিকর্ষবর্তী চলন। এরপরে 4 দাগে যে প্রশ্ন রয়েছে যে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। 4 দাগের প্রশ্নের উত্তর হলো যে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে বৃদ্ধি প্রাপ্ত হয়। এরপরে যে প্রশ্ন রয়েছে 5 দাগে লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলে উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, এটি কোন প্রকার চলনের উদাহরণ তাদের উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন উত্তর হবে এটি প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের উদাহরণ। এরপরে 6 দাগের প্রশ্ন রয়েছে যে সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায়, এটি কী ধরনের চলন? 6 দাগের উত্তরটি হবে নিকটিন্যাস্টি চলন। এরপরে ডান বাম মেলানো রয়েছে উদ্ভিদের সাড়া প্রদান, এগুলি রয়েছে, এগুলি কী হবে দেখে নাও। বিয়ে উদ্ভিদের সাড়া প্রদান ক্রেস্কোগ্রাফ, ক্লামাইডোমোনাস ফটোট্যাকটিক চলন, সিসমোনাস্টি রসস্ফীতি তারতম্য, আর 4 দাগে যেটি রয়েছে ডায়োনিয়ার পতঙ্গ ভক্ষণ, এটি হচ্ছে কেমোনাস্টিক চলন। এরপর যেটি রয়েছে ফটোট্রপিজম, কেমোনাস্টি, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম, বিসদৃশ, সবই তো ট্রপিজম, তাহলে একটি কি থাকলো কেমোনাস্টি, ইজি, দুটো খুবই সোজা এটা। 2 দাগে স্যার জগদীশচন্দ্র বসু, তারপরে লজ্জাবতী উদ্ভিদ ফটোট্রপিক চলন সংবেদনশীলতা, সংবেদনশীলতা লজ্জাবতী স্যার জগদীশচন্দ্র, 3টে এক জায়গায় হয়ে গেল, তাহলে বাকি থাকলো কোনটা? ফটো, এটা হচ্ছে আলাদা ফটোট্রপিক চলন। নিচে দেখো শব্দ জোট বসাতে হবে, উদ্দীপিকার যদি গতিপথ টপিক চলন হয় তাহলে কি হবে? ন্যাস্টিক চলনটা কি হবে? ন্যাস্টিক চলন হবে তীব্রতা। এরপরে যেটি রয়েছে যে ফটোট্রপিক চলন বিটপ অংশ আলোর দিকে বেগে যায়, তাহলে মূল জলের দিকে জল আছে, তাহলে কি হবে? এটা হাইড্রোট্রপিক চলন। এরপরে যে প্রশ্নটি রয়েছে জি দাগে নিচে 4টি বিষয় মানে একটা বিষয় থেকে তৈরি হচ্ছে, স্বতঃস্ফূর্ত বক্র চলন, বনচাড়ালের পার্শ্ববর্তক প্রকরণ চলন, রস স্ফীতিজনিত চাপ, তাহলে 3টাই কিন্তু একটার সঙ্গে কানেকশন আছে, যুক্ত আছে, প্রকরণ চলনের সঙ্গে কিন্তু কানেক্টিভিটি আছে।
এটি হবে উত্তর। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্ন উত্তর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।